নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। গতকাল ছিল রাখি পূর্ণিমা। গতকাল আর ভিডিওটি এডিট করা হয়নি, তাই দিতে পারিনি। প্রতিদিনের মতন স্নান সেরে আমি পুজো দিয়ে মেয়েকে বললাম, যেহেতু ঘরে আমার গোপুসোনারা আছে, রাধা মাধব আছে, ওরও স্নান সারা হয়ে গেছিলো, ওকে বললাম তুই গোপুসোনাদের ও রাধা মাধবকে রাখিটা পরিয়ে দে। ও যথারীতি, যেহেতু ওর স্নান সারাও হয়ে গেছিলো, ও এসে গোপুসোনা ও রাধা মাধবকে রাখিটা পরিয়ে দিল। গোপুসোনাদের পরিয়ে দিয়েছে, এবার দিচ্ছে রাধা মাধবকে। রাধা মাধব গোপুসোনাদের রাখি পরানো হয়ে গেলে ও যাবে দাদাইকে রাখি পরাতে, কেন দাদা গতকাল থেকে দাদাই রাখি পূর্ণিমার আগের দিন থেকেই দাদাই ফোন করছে, কখন আসবি, কী করবি। মাসি ফোন করছে সকালবেলা, তাড়াতাড়ি আয়। সকাল থেকেও মাসির ফোন হয়ে গেছে। আমরা বড়রা কাজের চাপে ভুলে যাই হয়তো অনেক সময় এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোকে, কিন্তু এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোই যে মানুষের মনে অনেক আনন্দ বা অনেক জোর বাড়িয়ে দেয়, সেটা হয়তো মনে থাকে না। যাই হোক, চারিদিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হয়তো রেশ এখনও আমার ভেতরে কাটেনি, তাই হয়তো এসব কথা জানি না। দাদাই বলতে আমার মাস্তুতো দিদির ছেলে, ছোটোর থেকেই ও দাদাইকে রাখি পরিয়ে আসে। ও একা নয়, আমার আর এক ভাইজি আছে, সেও পড়ায়। দুজনে মিলে দাদাইও দুই বোনকে রাখি পূর্ণিমার দিন যথারীতি নক করে যে তোরা কখন আসবি, বা তোরা বা দাদাইয়ের বাড়ি গিয়ে দুজনে একসাথে, বা দাদাই বসে থাকে। আজও দাদাই সেভাবেই বসেছিল। আমরা যেতে যেতে প্রায় 2:30-3টে হয়ে গেছে, ততক্ষণ না খেয়ে বসেছিল। মেয়ে গিয়ে রাখি পরালে, মেয়ে যাওয়ার পরে মেয়ে আর ভাইজি দুজনে একসাথে রাখি পরালো। তারপরে চারজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করলো। ওখানে আমার আর এক দাদার ছেলে আছে, দুই ভাইকে একসাথে দাদাইকে পরিয়ে দিচ্ছে প্রথমে। এরপরে আমার আর এক দাদার ছেলে আছে, এই যে ও আমার মেয়ের থেকে 8 মাসের বড়, তাই ও দাদা আর এক, দুই দাদাকে রাখি পরিয়ে সামনে রাখির গিফটগুলো সব সাজিয়ে রেখেছে। ভাইজিও পরিয়ে নিচ্ছে রাখি দিয়ে। ভাই বোনেরা মিলে ফটোশ্যুট করে আনন্দ করে তারপরে খাওয়া দাওয়া, মাসির বাড়িতে খাওয়া দাওয়া করলো। দিদি রান্না করে রেখেছিল সকাল থেকে, দিদি ডাকছিল যে এখানে এসে টিফিন করবি বা যে চলে আয় একেবারে, কিন্তু শরীরটা খারাপের জন্য আর যেতে পারিনি। দাদাই তুলে দিয়েছে হাতে গিফট, একটা মস্ত বড় একটা খাবারের প্যাকেট, যার মধ্যে ছিল চিকেন প্যাটিস, কেক, ক্রিম রোল। প্যাকেটটা খুলে আর ভিডিও করা হয়নি, মুখেই বলে দিলাম। 4 ভাই বোন ফটোশ্যুট করে নিল। এরপরে বৌদির সাথে দাদা বিয়ে হয়েছে 3 বছর হলো, তবুও দাদাকে দেখলে কেউ মনে করবে না। দাদা আজও সেই ভাই বোনদের সাথে সমান তালে মিশে যেতে পারে এবং ভাই বোনদের সমানভাবেই ভালোবাসে। ফটোশ্যুট করে নিল। রাখি পূর্ণিমার দিনটি অল্প সময়ের জন্য হলো, ভালোই কাটলো। তোমরা কে কীরমভাবে রাখি পূর্ণিমার দিনটা কাটালে জানিও অবশ্যই। তো আসতে হবে, টাটা, এই পর্যন্তই।